আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য বাংলাদেশের একাদশ কেমন হয়। বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান হলেও বাংলাদেশকে কখনোই সহজভাবে নেয়নি রোহিত কোহলিরা। যদিও ভারত আর বাংলাদেশের অর্জনের তফাৎ আকাশ পাতাল। এদিকে এই মাসেই ভারতের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স। ইতিমধ্যেই বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। অন্যদিকে টেস্ট সিরিজের পর টি-20তে দেখা হবে ভারত বাংলাদেশের। আর তাই 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ, চলুন সেটাই জেনে নেওয়া যাক। বাংলাদেশ যে পারে সেটা প্রমাণ করেছে পাকিস্তানের মাটিতেই। যে পাকিস্তানকে কখনো টেস্ট সিরিজ হারাতে পারেনি, এবার তাদেরই কণ্ঠাসা করে জিতে নিয়েছে সিরিজ, তাও কিনা 2-0 ব্যবধানে। ব্যাটে বলে একেবারেই পাত্তা দেয়নি পাকিস্তানকে। বাংলাদেশের এরকম পারফরমেন্স নজর করেছে পাশের দেশ ভারতেরও। আর তাই তো নড়েচড়ে বসেছে ভারতের ম্যানেজমেন্ট। আর নড়েচড়ে বসবেই না কেননা পরের সিরিজই তো বাংলাদেশের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এরকম ফলাফল দেখে তাই তো নিজেদের পূর্ণ শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। আগামী 19 সেপ্টেম্বর 2 টেস্ট দিয়ে মাঠে নামবে 2 দল। 2 টেস্টের পরে এই 2 দল মাঠে নামবে আরও 3টি টি-20 ম্যাচের জন্য। 6 অক্টোবর প্রথম টি-20, 9 ও 12 তারিখ দ্বিতীয় ও তৃতীয় টি-20তে মাঠে নামবে 2 দল। তবে এই সিরিজের জন্য কেমন দল সাজাবে বাংলাদেশ, কেমন হবে বাংলাদেশের সেরা স্কোয়াড? টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিতে খেলার স্বপ্ন বুনলেও সেটা বাস্তবে রূপ নিতে পারেনি বাংলাদেশ। তাই বলা যায় এটা ছিল এক চরম ব্যর্থতা, যার কারণ ছিল বেশ কিছু ক্রিকেটার। অনুমান করাই যায় কিছু ক্রিকেটার বাদ পড়বেন বিশ্বকাপের ব্যর্থতার কারণে। সেই তালিকায় সবার আগে নাম আসবে সৌম্য সরকার ও জাকের আলীর। এক ম্যাচেও পারেনি ফিনিশারের দায়িত্ব পালন করতে জাকের আলী। আর তাই কেউ বাদ পড়লে খেলোয়াড়দের মাঝে প্রথম নাম হবে জাকের আলী। বিশ্বকাপের আরেক ব্যর্থ নাম সৌম্য সরকার। কোচের পছন্দ হলেও পারফরমেন্স পছন্দ হয়নি ভক্তদের। ব্যাটে বলে ব্যর্থতার কারণে ভারত সিরিজ থেকে ছিটকে যাবেন তিনি, সেটা অনেকটাই অনুমেয়। আর তাই বাংলাদেশের ওপেনিংয়ে দেখা যাবে লিটন কুমার দাস ও তানজিদ তামিমকে। 3 নম্বরে ব্যাটিং করবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 4 নম্বর পজিশনে আসবে পরিবর্তন। এখানে সাকিব আল হাসান না খেললে দেখা যাবে তাওহিদ হৃদয়কে। আর 5 নম্বরে চলে যাবে সাকিব আল হাসান। 6 নম্বরে 38 বছর বয়সী মাহমুদুল্লাহকে নিয়ে রয়েছে প্রশ্ন। জায়গা হারাতে পারে মাহমুদুল্লাহ রিয়াদ। আর যদি তাকে বাদ দেওয়া হয় সেখানে আসতে পারে সাইফুদ্দিন। 7 নম্বরে ব্যাটিং করবেন পাকিস্তানের সাথে দুর্দান্ত করা মেহেদী হাসান মিরাজ। এবং 8 নম্বরে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বাকি 3 জন ফাস্ট বোলার হবেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর কিংবা তানজিব শাকির। এছাড়াও এদিকে নতুন যারা ডাক পাবেন তাদের মধ্যে আসতে পারে পারভেজ ইমন। অস্ট্রেলিয়ায় দ্য আন্ট সিরিজের টপ পারফর্মার শামীম হোসেন পাটোয়ারিকে ফেরানো হতে পারে দলে। এরকম পরিবর্তন নিয়ে সাজানো হতে পারে ভারতের বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশের স্কোয়াড। বাংলাদেশের এবার একটাই লক্ষ্য, ভারতকে হারিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করা। কেননা ভারতের বিপক্ষে কখনো টি-20তে জয়ের দেখা পায়নি বাংলাদেশ।